নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার। আমার এখানে মা বাবা আসছেন দীর্ঘ 3 বছর পর। প্রত্যেক বছরই বলেন আসবে, কিন্তু আসা আর হয়ে ওঠে না। এখন বিকেল 4টে। আমরা বেরিয়ে পড়েছি মা বাবাকে পিক আপ করতে স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন যদিও এখনো এসে পৌঁছয়নি। ও বারবার নেট চেক করেছে। ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট, তাই আমরাও একটু দেরি করে বেরোলাম। কিন্তু আজ তো ছুটির দিন না, তাই হায়দ্রাবাদে প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকবে ফেরবার সময়। ওই যে দেখছেন দূরে মলটি, ওটি শরৎ সিটি ক্যাপিটাল মল, ভারতের বৃহত্তম শপিং মল। এটি প্রায় 2 মিলিয়ন বর্গ জুড়ে অবস্থিত। 450টিরও বেশি স্টোর রয়েছে এখানে। এটি হায়দ্রাবাদেই অবস্থিত। এই যে ব্রিজটি আমরা ক্রস করছি, এটার নাম দুর্গম চেরুভু ব্রিজ। নির্জন স্থান, যা 33 একর এলাকা জুড়ে বিস্তৃত, এবং এটি দাক্ষিণাত্য মালভূমি এবং মনোরম পাহাড় দ্বারা বেষ্টিত একটি মনোরম স্থান। এই গোপন লেকটি এখন দর্শনার্থীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই যে ব্রিজটি দেখছেন, এখানে জানেন কিছু বছর আগে একটা বড় দুর্ঘটনা হয়েছিল, যাতে একজন আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন। রিকির মুখে রোজ একই কথা, দাদান দিদু কবে আসবে। আমরা সান্ত্বনা দিতাম, এই এক্সাম শেষ হলেই আসবে। কিন্তু তাও দাদান দিদু এসে পৌঁছতো না। ও মনে খুব কষ্ট পেত। এখন পড়ার চাপে খুব একটা তো কলকাতা যাওয়া হয় না। ও সারাক্ষণই ওয়েট করে দাদান দিদু আসবে, এই এক্সাম শেষ হলেই আসবে। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে স্টেশনে প্রায় এসেই গেলাম। স্টেশনে দেখুন এই যে বাসগুলি দেখছেন, এই বাসগুলির লাস্ট গন্তব্য স্টেশন, তাই এগুলি দল বেঁধে স্টেশনেই ঢোকে। আমরাও পেছন পেছন চললাম। খুব অস্থির মনে হচ্ছে, কারণ বাবা মা নেমেই গেছেন। বাসগুলোর জন্য আমরাও জ্যামে পড়ে গেলাম। চলুন, স্টেশনের কাছাকাছি তো এসে পড়েছি। এটাই সেকেন্দ্রাবাদ স্টেশনের কার পার্কিং এর প্লেস। এখানেই আমরা কার পার্কিং করব। চলুন, কার পার্কিং হয়ে গেছে, এবার আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। বাবা মা প্ল্যাটফর্মেই রয়েছে, ওখানেই ওয়েট করছেন। এই হলো সেকেন্দ্রাবাদ স্টেশন। চারিদিকটা পুরো ভিড়। এই আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। ওই দেখুন, রিকি দাদানকে দেখতে পেয়েছে আর আনন্দে এক দৌড়ে দাদানের কাছে পৌঁছে গেল।
এবার দিদুকে খোঁজার পালা। দিদুকে তো দেখতেই পাচ্ছে না। দাদানকে দেখেছে, এটাই ও টেনশন করছে, দিদু কোথায় গেল। এখনো খুঁজছে দিদুকে, খুঁজে পাচ্ছে না। দাদানকে জিজ্ঞেস করছে দিদু কোথায়। অনেক বছর পরে আমরা স্টেশনে এলাম আবার। বহু বছর স্টেশনে আসা হয় না। ফ্লাইটেই যাওয়া হয়, ফ্লাইটেই আসা হয়। লকডাউনের পর থেকে স্টেশনে আর আসাই হয় না। ওই দেখুন, দিদুকে দেখতে পেয়েছে। দুজনের আনন্দটা দেখুন একে অপরকে দেখে। একে অপরকে এতটাই ভালোবাসে যে কেউ কাউকে ছেড়ে থাকতেই চায় না। আজ এত বছর ছেড়ে থাকতে হলো। বড় হয়ে গিয়ে পড়াশোনার চাপে যেতেই পারে না, আর দিদিও আসতে পারে না। এবার শুরু হলো এক ছড়ি গল্প। গল্প নিয়ে দুজনে মেতে উঠবে। এবার সবাই মিলে বাড়ি ফিরলাম। ওদের মাথাটা ঘুরে এদিকে দেখো, বলো দাদা দিদু এসে গেছে। ট্রেন জার্নি করে মুখগুলো সব শুকনো হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু কিনবো। মামু এলে কিনবো। এখন তো শরৎকাল। রাস্তায় যেতে যেতে সন্ধেও হয়ে এলো, বৃষ্টিও নেমে এলো। যাক, বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে। হায়দ্রাবাদে বৃষ্টি হলে না প্রচন্ড ঠান্ডা পড়ে। চলুন রাতের খাবারগুলো বানিয়ে নিই। সারাদিন বাইরের খাবার খেয়ে রয়েছে, ওনাদেরও বিশ্রাম দিতে হবে। তাই তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিলাম, দিয়ে ওনাদের খেতে দিয়ে একটু বিশ্রাম। আজ বেশি কিছু বানালাম না, তাই এত কিছু বানিয়েছি, মা বকছে এত কিছু কেন বানালি, প্লেন কিছু বানালেই ভালো হতো। রাতে এত কিছু খাওয়া যায়? দেখুন, খাওয়া দাওয়া করে দুজনে গল্প করতে বসেছে। আজ আর দিদুকে ছাড়বে না, ওনাদের কাছেই শোবে এই কয়েকটা দিন। আজ এই পর্যন্তই, আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।